আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি যে বাংলাদেশে বর্তমান ধান কেমন হয়েছে। এই যে বুলাকের ধান, এই বুলাকের ধান হলো বাংলাদেশের বর্তমান বড় সম্পদ। এই ধানের চাউল আমরা খেয়ে থাকি, এই ধান থেকে ভাত হয়। তো যারা শহরে থাকে তাদের যোগানটা আমাদের এই কৃষকের হাত থেকেই যোগানটা যায়। শহরে যত লোক আছে সব লোক কিন্তু আমাদের এই ধানের ভাত খেয়ে বেঁচে থাকে। তো এইবার যে ধানের গ্রোথ বা ধান যেভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাবো। এই দেখেন, এই ধানের একটা গাছে 20-20 গাছ হয়, কিন্তু এবারে গাছ হয়েছে 6টা 7টা 8টা গাছ হয়েছে। এবারে ধান কিন্তু ঝাড়ায়নি, আড়াইয়াতের মতো লম্বা হয়। তা এই ধান এবারে লম্বা হয়েছে 1 হাতের একটু বেশি লম্বা হয়েছে, কিন্তু এই ধান লম্বা হয় পুরো আড়াইয়াতের মতো। তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই যে এ জায়গায় কিছু ভাই কাজ করছে। আমরা যারা কৃষিকাজের সাথে যুক্ত আছি তারাই আমি আপনাদেরকে একটু শোনাবো যে এবার ধান কেমন হয়েছে। আপনারা বিস্তারিত জানতে পারবেন, সঙ্গে থাকুন, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধান আপনি কতটুকানি করেছেন? আচ্ছা, ধান আছে প্রায় বিঘে চারিকের মতো। বিঘে চারিকের মতো। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়ান। এই যে ধানটা করেছেন, আমি দেখতেছি যে অনেক দিন যাবত আমি বিলি খালে আসি, আমার একটা মোটর আছে পানি দিই, কিন্তু এই ধান এইবার ধান অনেক ছোট, মানে আর কি ধানের গাছও ছোট, ফলনও কম। যদি আমি এই সাইডে একটু দেখাই, ধানের বাইল নেই বললি চলে, পাতলা পাতলা ধান। আমার ধারণা মতে এই 1 বিঘে বইতে ধান হবে মানে 15-16 মণ। ওইরাম হয়তো উপরে গেলি তাই হবে। আচ্ছা, এই ধানের এই যে গাছ ছোট হয়ে গেল, ধানের ফলন কম হয়ে গেল এবার, তো এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন, আপনার কিছু যদি জানা থাকতো। এ বিষয় এখন ভাই, আমরা তো কৃষক মানুষ, আমরা তো আসলে ওই উপরের খবর কিছু জানি না। এখন এই হীরা ধানের বীজগুলো চায়নার থেকে আমাদের বাংলাদেশে আমদানি করা হতো প্রাথমিক ভাবে। হ্যাঁ, প্রাথমিক ভাবে। এখন এদিকে টাকায় কথা বলেন, ওই সময় আমরা খুব ভালো ভালো বীজ পাইছি। এটা নতুন যখন আসে তখন আমরা বিঘে প্রতি ধান পাইছি এই হীরা ধান, তাতে আপনার ধরেন 30 থেকে 35 কেউ কোন চাষি 40 মণও পাইছে। তা এই যে 1 বিঘে বইতে এইবারকে যে ধানটা, এ তো 20 মণও হবে না, অনেক বইতে 15 মণ, 10 মণ, 20 মণ, 25 মণ ধান হাইয়েস্ট যদি হয় তো 25 মণ হতে পারে। হয়তো তাই। এই যে ধানের যে গ্রোথ আমাদের বাংলাদেশে, এই যে ধান কম হওয়াতে কিন্তু আমরা যারা এই ধানের ভাত খেয়ে থাকি তাদেরও কিন্তু ঘাটতি হলো। আর এই গরু যে গোখাদ্য খায় তাতেও কিন্তু ঘাটতি হলো, যেহেতু ধান একটা গাছে 3-4টা কাটি। আপনি একটু দেখান দিই, এই যে এইটা হলো 4টা কাটি, এই যে 3টে কাটি, কয়টা কাটি? ওটা কয়টা গাছ? এটা 4টে গাছ। এইটা কয়টা গাছ? ছোট বড় এটা 5টা গাছ। এইটা 5টা গাছ। এইটা দেখেন 3টে, মাত্র 3টে। এই দেখেন, তো এই হলো ধানের অবস্থা। এই যে গত মৌসুমে আমন ধান তো টোটালে মার গেছে, কোন অসুখ হয়ে কি হয়ে। আমাদের দেশে কৃষি কর্মকর্তা যারা আছে তাদের 1 ফোঁটা চিন্তা নেই যে বাংলাদেশের এই 18 থেকে 20 কোটি লোক কিভাবে এই ভাত খেয়ে বেঁচে থাকবে, এই চিন্তা ভাবনা কারণ নেই। তো আমি একটা কথাই আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যারা গবেষণা করে এই কৃষি ক্ষেত্রে, যারা গবেষণা করে তাদের অবশ্যই গবেষণা করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই ধানের মাধ্যমে। যেহেতু ধান ভারী ফলন হতে হবে, আর ধান হাইব্রিড হতে হবে, ধান অল্প দিনই হতে হবে। এই যে কৃষক প্রত্যেকটা এই বাংলাদেশের 18-20 কোটি মানুষের মুখে অন্ন তুলে দেখালি এই কৃষক। আপনি কি মনে করেন? আমি তো তাই মনে করি। এই ধান যদি অপরে মারি যায় বা অপরে নষ্ট হয়, তাহলে এই ধান থাকবে না, এদেশ অসাল হয়ে যাবে। তার কারণ সুষম সার, সুষম বীজ আমরা এটা কৃষকরা পাচ্ছি না। আচ্ছা, 1 বিঘা বইতে আপনার কত মণ সার গেছে এবার আপনার গেছে ইউরিয়াই ধরেন 4 থেকে 5 বস্তা করে খালি ইউরিয়াই গেছে। আমাদের ওষুধ আছে, তার অন্যান্য সার আছে, দেখা যাচ্ছে সালফার আছে, তারপরে টিএসপি আছে, পটাশ আছে। হ্যাঁ, এগুলো কয়েক পদের মিলে আর কি, তাতে করে দেখা যাচ্ছে কি 1 বিঘে আপনার প্রায় 15,000 টাকার মতো সার। 15,000 টাকার মতো সার। তাহলে এই যে ভাত আমরা খাচ্ছি, এই যে বুলাকের ধানের যে ভাত আমরা খাচ্ছি, এই সার ছাড়া কিছু খাচ্ছি না, এটা সার। তাহলে আমরা স্টক করে মারা যাবো কি যাবো না? স্টক করে মারা তো গেছি। হ্যাঁ, স্টক করে মারা যাবে না, তা মানুষ বাঁচতেছে নাকি? তাহলে এই যে সারের যে ধান উৎপাদন হচ্ছে, আর তারপরে সেই জায়গা থেকে চাউল হচ্ছে, সেই চাউল খেয়ে কিন্তু আমাদের অ্যালার্জি, গ্যাস, এই দুটো রোগে
প্রচন্ড বৃদ্ধি পাইছে, পাইছে না? আচ্ছা, এর জন্য স্ট্রোক, গ্যাস নইলে তার স্ট্রোক করে না, না। গ্যাস পাম্প হচ্ছে, গ্যাস হাই প্রেশার হচ্ছে, স্ট্রোক করে মারা যাচ্ছে। বা- তো এই ধানের সারের কারণে একমাত্র। তো নির্ভেজাল তো কোনো চাউল নেই বাংলাদেশে। ছেলে ফেলে ভাত বেশি খাতেই পারতেছে না। আর আপনার দেখেন এই মাছের চাষ হচ্ছে, তাও সার, প্রত্যেকটা ছেলে ফেলের গায়ে কোনো শক্তিই নেই।